আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলায়, আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। গাইস মধু খাচ্ছি, মধু মধু রসমালাই রসমালাই। তোমরা যারা আমার নামে গসিপ করছো তোমাদের আমি বালতিও দাম দেই না। এই কাকি বাচ্চা, তোরে কোন হালাই বাল দিয়া দাম দেয়? আর কি বললি মানুষ তোর নামে গসিপ করে? মানুষ তোর নামে গসিপ করবে কে? তুই বেড়া গলকে মারা খাস এই জন্য। দুচন কাউরি বলে, দুচ মারানি বলে, যৌনকর্মী বলে। তুই এগুলো করস বিদায় তোরে পাবলিক এইসব বলে। এখন তুই যদি এগুলো না করতি তাইলে কি পাবলিক তোরে হুদায় হুদায় বলতো? তুই যেটা করস পাবলিক ওইটাই বলে। এখন এইটা কি গসিপের কাতারে পড়ে? এটা কি গসিপ করা হইলো? আবার যে বড় গলায় বলতেছস যারা আমার নামে গসিপ করে তাদেরকে বালিও দাম দেয় না। আসলে তোগো মতো মেরে দৈরা দৈরা যদি ঠাটকা মরিচটা একবারে তোর দেশে ঢইলা লাগাই দেওয়া যাইতো তাহলে অ্যাটলিস্ট তোদের মতো মেয়েদেরকে অনলাইনে দেখতে হইতো না, আমাদেরও রোস্টের মধ্যে এসে এভাবে গালাগালি করতে হইতো না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে একটা মেয়েকে নিয়ে যে কিনা বাংলাদেশের সর্বপ্রথম মালিক পদবি পেয়েছে। আর এই পদবিটা পেতে কিন্তু তাকে অনেক কষ্ট করতে হয়েছে। যেমন ধরেন যে ফার্স্টের দিকে তাকে 7 মিনিট 23 সেকেন্ডের একটা লিঙ্ক ভাইরাল করতে হয়েছে। আর 7 মিনিট 23 সেকেন্ডের লিঙ্কটা ভাইরাল করার পরে সে হাফ মাগিয়েছিল, তাই সে রিসেন্টলি আরো একটা লিঙ্ক ড্রপ করছে, সেটা হচ্ছে 1 মিনিট 53 সেকেন্ডের। এন্ড এই লিঙ্ক কিন্তু যেই সে লিঙ্ক না, এই লিঙ্ক হচ্ছে শশা ঢুকানো লিঙ্ক। আর ওই শশাটা একটু বড়ই ছিল, যার কারণে তার পুরা দিয়ে ঢুকতেছিল না। তাই আমি আবার ভাবতেছিলাম যে তরের কাছ থেকে তার হাতুড়িটা নিয়ে আমি একটু সাহায্য করতে যাই। আমি আবার সাহায্য করতে খুব ভালো পারি আর কি। এই জন্য ভাবছিলাম যে হাতুড়িটা দিয়া শশাটা বাইরে একবারে ঢুকাই দিই। হাই গাইস, আমি আসছি। আমি বয়ফ্রেন্ড খুঁজতেছি, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়ে চলে গেছে। কি আরে বলুন কি? যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়ে চলে গেছে। তুই যে লেভেলের তোরে তো কুলাপান খাইতেই আসবে, তোর সাথে প্রেম করতে আসবে, তোরে বিয়ে করতে আসবে, এমন কিছু যদি তুই ভাইবা থাকস তাহলে তুই ভুল। কারণ তোর মতো মেয়েরা সহবাসের জন্য ঠিক আছে, কিন্তু বিয়ে করার জন্য না। নক দিয়ে ওই যে আমার বান্ধবী মেনশন করে দিবেন, নক দিয়ে। ওকে ডান, গুয়া মারার জন্য ওকে সবাই মেসেজ দিও। ওকে গাইস, रुक तेरे को बताते तेरी माँ की तेरी रुका अभी बताता है भाई टप टपा टप टपा टप टप टपा टप टपा टप टपा टप टपा टप पैसा लेते मेरे टपा टप टपा टप टपा टप टप टपा। তো গাইস, এই যে এই মেয়েটার চলাফেরা, কথা বলার স্টাইল, অঙ্গভঙ্গি দেখা জাস্ট আমার একটা জিনিসই জানতে ইচ্ছা করতেছে, ওর বাপ মাটা আসলে কে। আমার খুব ইচ্ছা করতেছে তার বাপ মার মুখটা দেখতে। এন্ড তার বাপের সামনে গিয়া মনটা চাইতেছে বলতে যে খানকির পোলা, এটা কি জন্ম দিছস তুই যখন তোর মেয়েরে খাওয়াইতেই পারবি না তাহলে জন্ম দিছি লিখে। আর জন্মই যেহেতু দেয়া দিছস তাহলে অনলাইনে পাঠাই লিখে। 2 দিন পরে একটা করে লিঙ্ক ভাইরাল করে অর্থ উপার্জন করার জন্য নাকি রে? এই মেয়ের বাপরে যদি আমি সামনে পাইতাম তাহলে এইভাবে জিজ্ঞাসা করতাম, কসম। ওমা, সিনালের ঘরে সিনাল দিদি লিপসিংও করতে পারে। আমি তো জানতাম শুধু শশায় ঢুকাইতে পারে। আমাকে যে পাবে সে খালি মধু মধু করবে, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। তোমাকে যে পাবে সে বিশাল বড় এক সমুদ্র পাবে। সেই সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র আজও পৃথিবীতে আছে কিনা সেটাও সন্দেহ আছে। ওমা, এত দেখি এক সিনালের সাথে আরেক সিনালে খালাতো বোন নাকি তাদের বংশটাই এমন ভেড়াগোর সাথে কক্সে গিয়া হোটেলে গিয়া মারায়া বেড়ায়, মানে গোয়া। যাই হোক গাইস, এই দুজন কাউরা বংশের মেয়েকে নিয়ে আর বেশি কিছু বলার নাই আমার। কারণ ভাই তাকে নিয়ে আমি যত কিছুই বলি না কেন কোনো লাভ হবে না। মানে আমি তো তাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে কথাগুলো বলবো, কিন্তু তার তো লজ্জা জিনিসটাই নাই। যদি লজ্জা জিনিসটা তার থাকতোই তাহলে সে অনলাইনে এসে বলতে পারতো না যে কে আমাকে লাগাতে চাও, মেসেজ দাও। তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও খুব সুন পেয়ে যাবা, শিওর। তো বাই বাই। ভিডিওতে কিন্তু লাইক চাই, আর লাইক না দিলে তোকে বিসির উপরে ঠাড়া পড়বো।